বাগেরহাটের চিতলমারীর চিঙ্গুড়িয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় এলাকা থমথমে। এ পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। এদিকে একই উপজেলার শিবপুর গ্রামে কলেজ ছাত্র আমির হামজাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। পরিবারের ধারণা, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। বাগেরহাটের চিতলমারীর চিঙ্গুড়িয়া গ্রাম জুড়েই চলে তাণ্ডব। বৃহস্পতিবার রাতে জ্বালিয়ে দেয়া কয়েকটি বাড়ির আগুন সকালেও পুরোপুরি নেভেনি, চারপাশে পোড়া গন্ধ। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাইদ বিশ্বাস গোষ্ঠী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মঞ্জুরুল আলম গোষ্ঠীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। নিহত হন মঞ্জুরুল গ্রুপের রাজীব শেখ নামে একজন, আহত হন অন্তত 15 জন। সংঘর্ষের সময় 10টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। প্রায় 2 দশক ধরে চলা দুপক্ষের বিরোধে এ নিয়ে 7 জন প্রাণ হারিয়েছে বলেও জানান স্থানীয়রা। পুলিশ সহায়তা নইয়ে দাবড়াই দিয়ে সরাই ওরা ঢুকিয়ে লুটপাট করিয়ে তারপর ধরাইছে। আমরা কোন দিক কিরা চলে গেছি জানি না। এইভাবে আগুন দিয়ে চাইছে গায়ে দিয়েছে, কেউ গায়ে দিয়ে না বারোতে পারে এই কাজ করছে। সংঘর্ষের পর থেকে এলাকা থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ। 10 থেকে 12টি বাড়িতে আগুনের ঘটনা ঘটে এবং একজন নিহত হন। এই ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদিকে চিতলমারীর শিবপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্র আমির হামজাকে গুলি করে হত্যার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্বজনরা জানায়, মোটরসাইকেলে আসা 10-12 জন ব্যক্তি হেলমেট পরা অবস্থায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয়ে হামজাকে ধাওয়া করে। পালানোর সময় তাকে গুলি করে হত্যা করা হয়। পরিবারের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড। একদিন দেখলাম যে আসে ভিতরে ঢুকলো মাস্ক পরা, শার্ট গায়ে দেয়া। আমি ওকে জিজ্ঞেস করলাম কে রোডের না আপনারা, আমরা পুলিশের লোক। অনেক পুরানো জেট টানছে, অনেক পুরানো, যখন বুঝতো না, ভালো মন্দ বুঝতো না। দেখা যাচ্ছে ওই এলাকায় ওইভাবে গ্যাঞ্জাম ফ্যাসার, তো আমাকে এলাকা এমনি খারাপ। এ ঘটনায় চিতলমারী থানায় মামলা হয়েছে। পুলিশ পরিচয়ে এভাবে হত্যার ঘটনায় রহস্য তৈরি হয়েছে। খুলনার 2টা গ্রুপের ভিতরে দ্বন্দ্ব ছিল, সেই সেটাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা করতে পারে। আগে একটি অস্ত্র মামলা আছে বলে আমরা জানতে পেরেছি। এটা জানতে পারিনি যে পুলিশ পরিচয় আসছে কিনা, তবে যদি এরকম পরিচয় আসে বা আমরা তদন্ত করে দেখব যে এই ধরনের পরিচয় আসছে কিনা। নিহত আমির হামজা খুলনার সুন্দরবন কলেজের ছাত্র ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ।